আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে আরিশার প্রথম জন্মদিন। আমার ছোট মেয়ে আরিশা, ওর আজকে প্রথম জন্মবার্ষিকী। তো আমরা সেই জন্য একটা ছোটোখাটো আয়োজন করেছি ঘরে। এই হচ্ছে আমার বড় মেয়ে অদ্রির প্রথম জন্মদিনের ছবি। তো ওর ছবিটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আমরা জন্মদিনের জন্য আয়োজন করেছি, একটু স্টেজের মতো করেছি। এখানে হ্যাপি বার্থডে লেখা হয়েছে। তো এটা সাদা চর, বড় বোন অদ্রি এগুলো সব করছে। তো আজকে সন্ধ্যার সময় মোটামুটিভাবে একটা ঘরোয়া পরিবেশে আমরা একটু জাস্ট একটা জন্মদিন, ছোটোখাটো জন্মদিন উদযাপন করবো। সব কিছু তৈরি করছে। আজকে ইউনিভার্সিটিতে যায়নি যেহেতু ওর বোনের জন্মদিন। সঙ্গে সহযোগিতা করছে হচ্ছে গিয়ে লুবা অধরা। এই যে আমার বাবু, এখন সে দার্জিলিংয়ে আছে, বোনের জন্মদিনেতে থাকতে পারছে না। তো আমার মনটা খারাপের জন্যই যে ও থাকবে না। ভেবেছিলাম যে এবার জন্মদিনটা করবো না, ও আসলেই করবো, কিন্তু আদেশ যে না, ছোটো বোনের জন্মদিন করতে হবে, ও নেই, দেখি কী হয়েছে। তো এই কারণেই আরও ভাবলাম যে ঠিক আছে করি। তখন আরিশাকে একটু গোসল করাবো, তারপর এই তো সব কিছু আপনার সাথে শেয়ার করবো। এই যে আরিশা এখন গোসল করবে। না বিসমিল্লাহ। এই যে হ্যাঁ হয়েছে। আরিশা সঙ্গে ভেজিটেবিল, সাদা পোলাও আর ডিমের কারি, সবজি। তো এই হচ্ছে, আর আমাদের এসব রান্না করবে আমার ছোটো বোনেরা। তো আমার মাঝখানে অনেক অসুস্থ হয়ে পড়েছি, আমার চোখের অনেক সমস্যা দেখা দিয়েছে, সেই কারণে আমি আর কিছু করতে পারবো না। তো আমার চোখের ব্যাপারে আপনার সাথে অনেকদিন শেয়ার করব। আমার চোখের গ্লোকোমার মানে প্রেশারের থেকে অনেক সমস্যা হয়েছে, যে আমার চোখের অনেক শিরা উপশিরাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জন্য আমি ইমিডিয়েটলি কলকাতা যাব এই মাসের 20 তারিখে। তো যাই হোক, আজকে আনন্দের দিন, এগুলো না শেয়ার করা উচিত। তো দেখেন আমার বুগনভিলিয়া গাছটাতে নতুন করে পাতা এসেছে। তো আশা করি ইনশাল্লাহ এখানে এবার ফুল ফুটবে। অনেক দিন যাবৎ শুধু পাতা হয়, ফুল হয় না। তো এখন সব পাতা ঝরে যেয়ে আবার নতুন করে পাতা এসেছে। আমার বিশ্বাস এবার নিশ্চয়ই সুন্দর ফুল ফুটবে। তো এই যে আরিশা, সব কিছু মুখে দাও তুমি। এই যে মাম্মাম, এই যে মাম্মাম। আরিশা, আজকে তোমার কি মা? হ্যাপি বার্থডে, তোমার প্রথম জন্মদিন আজকে। আপনারা সবাই আমার মেয়েকে দোয়া করবেন, ও যত সুস্থ সবল থাকে এবং প্রকৃত একজন মানুষ হয়, ভালো মানুষ, মনটা যত আকাশের মতো হয়। ফাইনালি মুরগি রোস্টটা হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই তো আসলে আমরা এই ধরনেরই মুরগি রোস্ট খাই। সিম্পল ঘরে থাকা যে রেসিপিটা, মানে মশলাগুলো আছে সেগুলো দিয়ে রেসিপিটা তৈরি করা হয়েছে। আর একটু রাঁধুনির যে রোস্টের মশলাটা পাওয়া যায় সেটা দেওয়া হয়েছে। তো আল্লাহ চাইতে ইনশাল্লাহ খুবই সুস্বাদু হবে ইনশাল্লাহ। তো এই যে ড্রেসটা অদ্রির জন্মদিনের ড্রেসের সাথে মিল করে রেখেছি, কিনে নিয়ে এসেছি। তো অদ্রি 1 বছরের জন্মদিনের সময় অদ্রিকে আমি সাদা রঙের ফ্রক পরিয়েছিলাম। তো আরিশাকে আমি সেম সাদা রঙের ফ্রক কিনে দিয়েছি, তার সাথে সাদা জুতা, যা যা লাগে সব। সেটটা আমরা সবাই মোটামুটিভাবে রেডি হয়ে গেছি। এই যে আজকে আমার বার্থডে আউটফিট, আমি এটা পরেছি। তো এটা হাফ সিল্ক শাড়ি। আর এই যে আমার বন্ধুনা, ও একটা ভালো সুন্দর ড্রেস পরেছে সুতির। এই যে আমার ভাগ্নি,
এটা হচ্ছে আমার নাতনি। তোমরা সবাই হাই বলে দাও সবাইকে। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ তো এই যে আমরা এখন বার্থডে গার্ল এখনো সাজেনি, আমরা সেজে একদম রেডি হয়ে গেছি। বার্থডে গার্লের বাবা আসার পর বার্থডে গার্লকে সাজাবো, তারপর আমরা কেক কাটবো। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে আমরা খুব আনন্দ করছি। এই যে তো এখানে লুবা আর অধরান নাচানাচি করছে, আপা এখানে এসে সব দেখাশোনা করছে ঠিকমতো সব কিছু হয়েছে কি না, আর যে যার কাজগুলো ঠিকমতো করে ফেলেছে। এখন অপেক্ষা শুধু আরিশার বাবা আসার। আরিশার বাবা আসলেই আমরা কেকটা কেটে ফেলবো, তো তার জন্য অপেক্ষা করছি। সাজানো হচ্ছে বার্থডে গার্লকে। আরিশা আম্মু এই যে অদ্রির জন্মদিনে অদ্রিকে আমরা সাদা ড্রেস পরিয়েছিলাম, তো ওকেও একটা সাদা ড্রেস কিনে দিয়েছি। উই অনেক দুষ্ট হইতাছে দিন দিন। গুট্টু এন্ড বসো। ওর বড় বোন ওকে সাজিয়ে দিচ্ছে, আর এই যে বুবা হেল্প করছে। হ্যাঁ চুল আছে দিব তোমাকে দিদি। দাঁড়াও চুল আসছে। আঞ্জুরি অনেক মাশাআল্লাহ খুশি। আঞ্জু লক্ষ্মী বাচ্চা। এটা চিন্তা করছি কান্না করবো না কি বাচ্চা। না এই যে ও বাবা দুটো সুন্দর হিসাব করে দে। বাবিটা তো খুব সুন্দর হয়েছে। তাই আমি গিয়ে নেই। টাকা টাকা আরিশা এই যে তুলো না দ্রুত, বুঝো না কেন? তোমার বাবা আসলে কি না আমি একলা ছবি তুলবো সাথে তোমরা স্পেস পাও। আচ্ছা মিয়া গুড দেখো দেখি এই সামনে গেলে তুলিস সামিরা। তো ইতিমধ্যে আরিশার বাবাও চলে এসেছে। তো এখন কেক কাটার জন্য আমরা সব প্রস্তুতি নিচ্ছি। এই ফাঁকে অদ্রি ফটোশ্যুট করছে আরিশাকে সঙ্গে নিয়ে। তো যাই হোক, কেকটা আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভার খেতে খুব পছন্দ করি, সেই জন্য ভ্যানিলা ফ্লেভারই কেক নিয়ে এসেছে অদ্রি কেকটা অর্ডার করেছিল, তাই খুব ভালো হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে। তো আমাদের মোটামুটিভাবে খুব পছন্দ হয়েছে আরিশার বার্থডে কেকটা। তো আরিশার বাবা সবসময় এরকম করে, অদ্রির জন্মদিনের সময় এরকম করেছে, সব কিছু তাড়াতাড়ি করে ফেলতে চায়, যেহেতু রাত্রের ব্যাপার, খাওয়া দাওয়া করে যেতে যায় সবসময়, মানে তাড়াতাড়ি ফ্রি হয়ে যায়, তারপর গল্প গুজব করে কোনো অসুবিধা নেই। আর এখানে খুব ইলেকট্রিসিটি বারবার চলে যায়, এই কারণে সে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি কেকটা কেটে ফেললেই ঝামেলা চুকে গেল। তো অদ্রি একটু রেগে যাচ্ছে মাঝে মাঝে বাবার প্রতি, যে না আমরা একটু ফটোশ্যুট করব, তারপরে কেক কাটবো। এখানে মাও এসেছে, আমরা মোটামুটি সবাই অপেক্ষা করছি কেকটা কাটার জন্য। তো এই তো এখানে আনান নেই, তার জন্য মনটা খুব খারাপ। আনানকে খুব মিস করছি। আমার 3টা বাচ্চা আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে, শান্তি লাগে। আনানকে এই মুহূর্তে খুব মানে মনে করছি, মিস করছি। তো আনান স্কুল থেকে ফোন দিয়েছিল ওর স্যারের মোবাইল দিয়ে, তো ওকে ভিডিও কলে দেখানো হয়েছে আরিশাকে, আর ডেকোরেশন সব কিছু দেখিয়েছি, কথা বলেছি, সান্ত্বনা দিয়েছি। ওর ছোটো বোনকে উইশ করলো, আরিশাকে হ্যাপি বার্থডে জানালো। তো যাই হোক, মনটা একটু ভালো লাগছে, কিন্তু থাকলে আরও ভালো লাগতো। তো যাই হোক, আগামী মাসের 7 তারিখে আনানের জন্মদিন, ইনশাল্লাহ আনানের জন্মদিনটা মোটামুটিভাবে ভালো মতোই উদযাপন করবো, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ। তো তখন আরিশার জন্মদিনটা একটু আরেকটু ভালো মতো করবো আমরা সবাই মিলে। তো এইভাবেই আশা করছি আল্লাহর কাছে, ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাদের মনের আশাটা পূর্ণ করে। তো যাই হোক, এই মাসের 20 তারিখে আমি কলকাতা যাব ডাক্তার দেখাতে, চোখের ডাক্তার দেখাবো। ওখান থেকে 29 তারিখে যেহেতু আনানের স্কুল ছুটি হয়ে যাবে উইন্টার ভ্যাকেশন 2.5 মাসের জন্য, তো আমি কলকাতা থেকে শিলিগুড়ি চলে যাব, শিলিগুড়ি থেকে কাশিগঞ্জে আনানকে নিয়ে ফির বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমরা কেক কাটবো, আর সেজন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এখানে ম্যাচ পাওয়া যাচ্ছে না যে মোম জ্বালাবো, তো ম্যাচের জন্য অপেক্ষা করছি। ম্যাচ নিয়ে আসলেই
মোম ধরাবো। তো আরিশা খুব দুষ্টু বুড়ি হয়ে গেছে, যেভাবে ওর বড় আপু ওকে সাজিয়ে দিয়েছে সেভাবে সে ঠিকঠাকই রয়েছে, কোনো কিছু নষ্ট করেনি। মাশাআল্লাহ সুন্দরভাবে সে দাঁড়িয়ে আছে। ওর বড় আপু যা বলবে তাই শুনবে, আমরা কিছু বললে শুনবে না। ভীষণ ভালোবাসে ওর বোনকেও, দু বোনের মধ্যে খুব মিল। তো আল্লাহ পাকের কাছে সেটাই দোয়া করি সারা জীবন যাতে এই মিলটা থাকে বোনের মধ্যে। তো যাই হোক, তো এখন ম্যাচের জন্য অপেক্ষা করছি। তো অবশেষে ম্যাচ আনা হয়েছে। তো অদ্রি বাবা মোম ধরাচ্ছে। তো এখন কেক কাটা হবে। তো আরিশাকে আমি কোলে নিয়ে কেক কাটবো তাই বললো। তো আমি বললাম ঠিক আছে আমি নিব। অদ্রির জন্মদিনের সময় আমি আর অদ্রির বাবা একসাথে দুজন মিলে কেক কাটিয়েছিলাম অদ্রিকে। তো এখন অদ্রি আর আমি মিলে আরিশার কেক কাটছি। তো এখানে অদ্রির বাবা আমাদের হ্যাপি বার্থডে বলে উইশ করছে আরিশাকে। তো ভালোই লাগছে। তো একটু কেক খাইয়ে দিলাম, বাইরে কিছু ওকে দিই না তেমন একটা, ও একটু খেতেও পছন্দ করে না। তো ওকে আমরা দুধ আর সেরেলাকটাই খাওয়াই। তো জন্মদিন উপলক্ষে একটু কেক খাওয়াতে হয়, যেহেতু ওর উপলক্ষে জন্মদিন। আরিশা ওর বড় খালামণিকে খুব পছন্দ করে, তাই ওর বড় খালামণির কোলে চড়ে চড়তে খুব পছন্দ করে। ওকে দেখলেই, বড় আপাকে দেখলে আরিশা একদম পাগল হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। এখানে পেরুনার মাও চলে এসেছে, অদ্রির বান্ধবী পেরুনা, ওরা সবাই এসেছে। তো এখন রাত্রে খাবারের জন্য রেডি হচ্ছে, নিচে খাবার দিয়ে দিব, যেহেতু কারেন্টের সমস্যা, বারে বারে কারেন্ট চলে যাচ্ছে সেই কারণে। তো এখন শুধু অপেক্ষা রাত্রে খাবার দেওয়ার, সেজন্য অপেক্ষা করছি। হাই গাইস, সবগুলো ডিশ অনেক বেশি মজা হলো। ভেজিটেবলস, চিকেন, এগ কারি, এভরিথিং ইজ সো গুড। সামরা, তুমি কিছু বলো, কেমন হলো খাবার? লুবান তুমি বলো, লুবানের দিকে ক্যামেরাটা নাও, এই যে এদিকে এসে ক্যামেরাটা নাও। হ্যাঁ লুবান বলো কেমন হয়েছে। লুবান আনানের উদ্দেশ্যে বলো। আনানকে মিস করতেছে লুবান। আনান কিন্তু এইগুলো দেখে, ক্লিপগুলি দেখে, ওর যে লোকাল বন্ধুরা আছে না, দেখা তোর মারি দেখছিলাম, দেখা বলছিলাম সবাইকে দেখাও। বন্ধু